নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই সকালবেলা বাবা মাছ কাটছে, আর এখানে মা শাপলা ছাড়িয়ে রেখেছে। দেখি শাপলা মনে হয় কেটেও রেখেছে। হ্যাঁ, এর মধ্যে কেটেও রেখেছে। কেটে একটু হালকা নুন মাখিয়ে রাখলে জলটা ঝরে যায়, তাহলে ভাজতে সুবিধা হয়। আর সবজিপাতি এখন দেখি কি রান্না করা যায়। সবজিও কাটা হয়ে গেছে মোটামুটি। যা যা রান্না করব কেটে নিয়েছি। এখানে আছে গাঠি কচু, আলু কেটে নিয়েছি, মাছের ঝোল করব। আর এখানে কাটা আছে ধুন্দুল। আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে ধুন্দুল বলে। আজকে মাই রান্নাটা করবে, আমি আজকে রান্না করছি না। মা রান্না চাপিয়ে দিয়েছে। এখানে যে চিংড়ি মাছ ভাজছে, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল পটি হবে। আর হচ্ছে এখানে আছে পোনা মাছ, না সরি, এখানে আছে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে বাবা বাজার থেকে। আজকে বন্ধ তো, ভালো মাছ পাইনি। চলে আসছি ছাদে প্রচুর জামা কাপড় মেলা। এই যে দেখুন, কিন্তু আরও জামা কাপড় ধুলাম, কিছু প্রচুর জমে গেছিলো, বৃষ্টি হচ্ছে কদিন, হয়ে গেছে ধোয়া। ওই যে ধোয়া হয়ে গেছে, এখন শুধু স্পিনে দিলে হয়ে যায়। দেখি বললাম সকালে উঠে মা কিছু ধুয়ে দিয়েছে, তা আমি বললাম যে আমি আরেকবার আর একটু কিছু ধুয়ে দিই, মানে আরও কিছু মেশিনে দিই, তাহলে পরে মোটামুটি আমার খানিকটা তো কমবে জামা কাপড়। সেই জন্য আমি এখন ছাদে আসছি। হয়ে গেছে ধোয়া, এখন শুধু মেলে দেবো, স্পিন করে মেলে দিলে হয়ে যাবে। জামা কাপড় মেলা, এই যে পুরো ছাদ একদম ট্যাপ ট্যাপ। যাই এখন নিচে দেখি, নিচে যাই, নিচে গিয়ে আবার এই যে পূজা রেডি হয়ে গেছে। বাহ, ভালো লাগছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ বলো? বাপের বাড়ি। বাপের বাড়ি কি? ওই যে ঠাম্মার আজকে সেই কাজ না। এই তো কোথায়, কি হয়েছে? আমার ঘরে যাচ্ছি, আমি রাগ ঢুকছে। না যাই নাই। কোথায় যাচ্ছে বলো? কাকার বাড়ি। ও তোমার ঠাকুমার কাজ না? হ্যাঁ, কাকার বাড়ি যাচ্ছে। আমি ভাবছি, আমি জানি পূজা চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম ক্যামেরা নিয়ে, যে একটু পূজা কোথায় যাচ্ছে একটু শুনে আসি। আরে এই যে এই বৌদি ক্যামেরার সামনে আসে না, ক্যামেরা দেখলে দৌড় মারে সাইড দিয়ে। আমার বাড়ির উঠোনে কি রোদ! স্নান হয়ে গেছে, আমি এইমাত্র স্নান করে আসলাম। এইমাত্র না, বেশ খানিকটা সময় হলো। আর ওই যে ঘরে বোন ঘুম পাড়াচ্ছে পুচকুটাকে। আর আমি এখন যাব একটু বাইরে যাবো। আমার একটু কামরাঙা খেতে ইচ্ছা করছে। আমাদের গাছ আছে, আপনাদের তো দেখিয়েছি, সেই গাছ থেকে নেব। চলুন। মনে হচ্ছে কি শুধু টক খাই, তাই মনে হচ্ছে শুধু। যাই দেখি, গাছে দেখেছিলাম বেশ কটা হয়েছে কামরাঙা, দুটো নিয়ে আসি ছিঁড়ে। এই মাও বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই, দুজনই গেছে একটু বাজারে না, মা গেছে মার কাজে, আর বাবা গেছে একটু বাজারে। এই যে চলে আসছি আমি গাছে, দুটো ছিঁড়ে নিয়ে তারপরে চলো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে চলে আসছি গাছের কাছে। বেশি নেব না, আর খুব পাকাগুলো নেব না, খুব পাকাগুলো নিলে না মিষ্টি লাগবে। একটু টক খেতে ইচ্ছা করছে তো, তাই একটু কাঁচা দেখে নিই। এই একটা, সবই মোটামুটি পেকে গেছে, যেগুলো বেশি বড় হয়ে গেছে সেগুলো পেকে গেছে। যেরকম এই যে এই দুটো পুরো পাকা, এই দুটো পুরো মিষ্টি লাগবে, এই দুটো নেব না। এইখান থেকে একটা নিই। কত হয়েছিল গাছে, তখন খেতে ইচ্ছা করেনি, এখন নেই বেশি, এখন মনে হচ্ছে শুধু খাই। তিনটে, আরেকটা নেব। এই যে চারটে নিয়েছি, এই চারটেই খাবো। এই রে, ফুলও ছিঁড়ে গেল সাথে। এখনো প্রচুর ছোট, এখন খুব একটা বড় হয়নি। নিয়ে যাই, চলুন। নেওয়া হয়ে গেছে। এই যে এবার গিয়ে একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে তারপরে খাবো। কেটে নিই আমি, কেটে তারপর আবার আপনাদের দেখ। এই যে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, একদম সুন্দর
পিস পিস করে। আর এখানে এক পিস লেবু ছিল, এই লেবুটার মধ্যে দেবো, খুব সুন্দর লাগে লেবু দিলে পরে, একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এই ছোট্ট একটা হামল দিস্তা আছে আমাদের, এই যে এটার ভিতরে আমি লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি, এটাকে থেতো করে এখন এর ভিতরে দিয়ে মাখবো। সামান্য একটু চিনি দেবো। ঠিক আছে, তাহলে মেখে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার মাখা, এই যে মেখে নিয়ে আসছি। কীরকম লাগছে দেখতে, এই তো এখন আমি খাবো। আর কে কে আপনারা ভালো খান কামরাঙা আমাকে জানাবেন। আর যদি আপনাদের খুব খেতে ইচ্ছে করে আমার বাড়িতে চলে আসুন, আমার বাড়িতে গাছ আছে, আমি খাওয়াবো। এই চলে আসছি ঘরে, ঘরে বসে খাবো। আর এই যে কামরাঙা এক পিস খেয়ে আপনাদের দেখাই কীরকম। টক, কাঁচা দেখে নিয়েছিলাম, ভালো লাগছে, টক লাগছে। পাকাগুলো আনলে পরে পুরো মিষ্টি লাগতো। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই, পরে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হঠাৎ করে ছুটতে হবে এখন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সন্ধ্যের সময়, ডাক্তার আসবে বলেছিল, কিন্তু এখনই হট করে ফোন করে বলছে যে এখনই আসবে ডাক্তারবাবু, দুপুরে নাকি বসবে। তাই এই স্নান নেই হট করে ছুটতে হচ্ছে এখন। আচ্ছা, সোনা বাবা যে রেডি, মা যাবে আর বোন যাবে। আমিও যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারলাম না, তাই মা আর বোন যাবে। বাবা বাড়িতে নেই তো, ওই জন্য আমি যেতে পারলাম না। চলে আসছে টোটো, একটা দাদাকে বলা আছে, যে দাদাটা আসলে পরে যাবে। আর আমি একটু ওকে কোলে নিয়ে একটু দেখাচ্ছি ফোনটা আমার দিকে, কীরকমভাবে তাকিয়ে আছে দেখুন। ফোন দেখলে ও মোটামুটি পাগল, ফোনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তাই ওকে নিয়ে একটু ঘুরছিলাম, কান্না করছিল, তাই ওকে নিয়ে একটু ঘুরছিলাম। চলে আসছে দাদাটা, তো ওরা এখন যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এত রোদ বাইরে, মাকে বললাম তাড়াতাড়ি যাও, নয়তো প্রচণ্ড রোদ বাইরে, রোদ লেগে যাবে। ঠিক আছে, ওরা যাক তাহলে। চলে আসছে দাদাটা, ওই যে দাঁড়িয়ে আছে রাস্তায়, বোন যাচ্ছে, উঠে গেছে মা আর বোন। যাক দেখি ওরা ঘুরে আসুক, কি বলে ডাক্তার, তারপর আবার আপনাদের জানাবো। বোন তো চলে গেল, বোন আর মা গেল। আমিও চেয়েছিলাম যেতে, কিন্তু বাবা বাড়িতে নেই তো, ওই জন্য আর যেতে পারলাম না। তো বাড়ি আমি যদি চলে যাই তাহলে বাড়িতে তালা মেরে যেতে হবে, আর যদি বাবা এর মধ্যে চলে আসে তাহলে পরে উনি কোথায় থাকবে, ওই জন্য আর গেলাম না, আমি বাড়িতেই আছি। ওরা দেখি আসুক ডাক্তার, দেখি কি বলে। আর তাহলে আমি এখন করব একটু লাঞ্চ, মানে আমি এখন দুপুরের খাবার খাবো। এই যে আমি দুপুরের খাবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমার দুপুরের খাবার, এই যে এখানে আছে ইলিশ মাছ গাটি কচু দিয়ে, আর এখানে আছে শাপলা ভাজা, তার সাথে আছে এক পিস মাছ ভাজা। আর একটা জিনিস রান্না করেছিল, সেটা আমি আনিনি, বোন এনেছে মনে হয়, এটা বোনের থালা। এই যে ওই যে এটা হচ্ছে তোমার ধুদুল বলি আমরা, ধুন্দুল বলি, আপনারা কি বলেন জানি না, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল বটি। তাহলে চলুন আমি তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনাদের সামনে আসব। চলে আসছে বোন আর মা। কি হয়েছে আমি একটু পরে বলছি। ডাক্তার দেখাতে গেছিলো, কিন্তু ডাক্তার দেখাতে পারেনি, চলে আসতে হয়েছে। কি হয়েছিল সেটা বলছি আপনাদের, ওরা একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে আপনাদের জানাচ্ছি। এই যে বোনরা গেছিল ডাক্তারের কাছে, মা বোন, এই আমার সোনা বাবা। তা ডাক্তার দেখাতে পারেনি, মানে ডাক্তার এখন আসবে না, এখন অন্য একটা ডাক্তার, ওনার নামও যা, এনার নামও অনেকটা সেম, ওই ডাক্তারের নাম আর এই ডাক্তারের নাম, ওই জন্য একটু ভুল হয়ে গেছে আমার বাবার শুনতে। আর এই যে বোন এখানে খাচ্ছে, টাকা একটু কি দিয়ে খাচ্ছিস বল? মাছের রাজা, ইলিশ মাছ। ভালো না, একদম বিচ্ছিরি ইলিশ মাছ। আজকে বন্ধ না, আজকে বন্ধ সব জায়গায়, তবু বাবা গেছিল একটু বাজারে, যে ভালো মাছ পাওয়া যায় কিনা। তো ওই পেয়েছে একটু ইলিশ মাছ ছোট সাইজের, আর এনেছিল একটু চিংড়ি মাছ। তো মাছটা একদমই ভালো না। আর এই যে একজন ঘুমের জন্য অস্থির, ও বাবা, ও বাবা, ঠিক আছে। দেখো কি দেখতে সন্ধে নেমে এলো, সন্ধে হয়ে গেছে, আর আমি চলে আসছি রান্নাঘরে। অনেকটা সময় পরে আবার আপনাদের সামনে। মা ওই যে সন্ধ্যা দেবে, আর আমি চলে আসছি রান্নাঘরে। আজকে কি রান্না করব? আজকে রান্না করব একটু মাংস। বাবা মাংস এনেছে, আজকে তো বন্ধ। আমাদের এই কাছে কাছে দোকান ছিল বেশ কতগুলো, কিন্তু সেই সব দোকানে মাংস আজকে পাওয়া যায়নি, তাই বাবা আজকে সকালবেলায় বাজার থেকে মাংস এনে রেখেছিল।
সেটাই এখন রান্না করব। এই যে মাংস বাবা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর মশলাপাতি সব রেডি। আর মিক্সিতে এই যে এখন মশলাটা পেস্ট করলেই হয়ে যায়। আর এখানে আমি একটু গ্রিন টি খাবো, বোন বানিয়ে গেল, আমাকে একটু দিয়ে গেল, আর ও একটু নিয়ে গেল সঙ্গে করে। ঠিক আছে, তাহলে রান্নাটা চাপাই, তারপরে আবার আপনাদের দেখাবো। রান্না চাপিয়ে দিয়েছি, এই যে মাংস দিয়ে ঢেকে দিয়েছি। আর এইখানে যে আটা আজকে মা মেখে দিয়েছে, আটা মেখে রেখে গেছে। আর এক সাইডে উনি চাপিয়েছে চা, মা আর বাবা একটু চা খাবে সন্ধ্যের সময়। আমরা কেউ খাই না, শুধু মা আর বাবাই খায়, মা আর বাবা খায়। আর এইখানে বাবা বসে বসে কি করছে দেখুন, বাবা এখানে বসে বসে মোচা ছাড়াচ্ছে। একটা মোচা এনেছিল, তো সেটাই উনি বসে বসে ছাড়াচ্ছে। আর মা যে চা বানালো, এখন দুজনে মিলে খাবে। হয়ে গেছে মাংসটা কষানো, হয়ে আসছে প্রায়। এখন কষিয়ে জল দিয়ে ফুটালেই কমপ্লিট মাংস। গরম আজকে, প্রচণ্ড গরম লাগছে আজকে। মাংস তো রান্না হয়ে গেছে, এইখানে আমি বানাচ্ছি এখন রুটি আর ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে আসলো। আর এই যে মাংস রান্না হয়ে গেছে, কেমন লাগছে বলবেন সবাই। আর রুটিও এই যে প্রায় হয়ে গেছে। মা আজকে 2টো রুটি খাবে, ওই জন্য 2টো রুটি বেশি বানাবো আজকে। হয়ে গেছে মাংস রান্নার। এইখানে একটু মাংস আমি বেড়ে রেখেছি, আর এটা মোচা মা একটু বাকি ছিল, সেইটুকু ছাড়াচ্ছে। আমি এখন যাই দেখি ঘরে, আমার আর ভালো লাগছে না, ঘরে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, চলে আসলাম ঘরে এখন। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম লেগে গেছে। কদিন বৃষ্টি হচ্ছিল, অতটা গরম লাগছিল না, কিন্তু আজকে প্রচণ্ড গরম লেগেছে। এত পুরো ঘেমে গেছি। এখন তো একটু স্নান না করে তো আর বিছানায় ওঠা যাবে না। যাই একটু ছাদে জামা কাপড় সব মেলা আছে, জামা কাপড় নিয়ে এসে তারপরে স্নান করি। আর বোন আর হচ্ছে সুদীপ্ত আসছিল, সুদীপ্ত মানে বোনের বর, ওই অসুখটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। দাঁড়ান 1 মিনিট, লাইটটা জ্বেলে নি ছাদের, অন্ধকার। তো ওরা গেছে একটু ডাক্তারের কাছে, চলে আসবে এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। গেছে বেশ সময় হয়ে গেল অনেকটাই। দেখি আমি একটা কিছু নিয়ে যাই, তারপরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। হাঁপিয়ে গেছি গরমে, প্রচণ্ড গরম আজকে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরে। হয়ে গেছে ওদের ডাক্তার দেখানো, এই যে চলে আসছে বোন, আর ওই যে পিছনে আসছে সুদীপ্ত, আমার বোনের বর। ঘুমিয়ে গেছে, সোনা বাবা ঘুমিয়ে গেছে। যাওয়ার সময় বেশ তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, আসার সময় ঘুমিয়ে গেছে। তাই আমি ওদের কাছে শুনলাম একটু যে ডাক্তার কি বলল। তেমন কিছুই না, একটা মলম দিয়েছে লাগানোর জন্য, ব্যাস। আর কিছু সেরকম কিছু হয়নি। পূজার বাড়ি গেছিলাম একবার, গিয়ে ঘুরে আসছি, পূজা ছিল না। এই বাবা সময় হলো আসার, গরম, তাই কেউ আসতে দিচ্ছিল না বোনরা। এতদিন পরে দেখা তো। পিসির মেয়ে তো একটা মানে আসতেই দেবে না, সত্যি যদি থাক। আর কাকার মেয়েটা বনি বনি বনি, ও তো মুখ টুক খোলায় নে, তুই গেস্ট, তুই যা, তুই বাড়ি যা। বলেছে কালকে সকালে আবার যেতে। হ্যাঁ, আমি আসছি। বলেছে কালকে সকালে আবার যেতে। তো যাবা আবার কি? না, কালকে যাবো না, শুক্রবার আবার যাবো। শুক্রবারে কি? আমার মানে কাকির বাবা মারা গেছে ও না। আচ্ছা আচ্ছা, সেই আবার কাজ না, একটা কাজ। এক কাজের ভিতর আরেক কাজ। ওই প্যান্ডেলেই করবে। অবস্থা খারাপ, আমি চান করবো বাড়িতে। যাও যাও যাও, আমি গেছিলাম একবার তোমার বাড়ি, তা গিয়ে দেখি কেউ নাই, তা আমি এবার চলে আসলাম। আর চলে আসবো না কেন, তোমার শ্বশুর মশাই যা শুরু করছে। হ্যাঁ, এত জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে। সবাই রাস্তায় রাস্তায় ধর্নায় বসে না, আমার বাড়ির সামনে বসা পারো না, আমার বাড়ির সামনে বসা পারো না ধর্নায়, এই জায়গা বসবা। কি জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে, বাপ রে। আপনাদের একটু দেখাই, আওয়াজ শুনতে পাবেন কিনা জানি না। ওই দেখুন, টিভির সাথে মাইক সেট করে নিয়েছে, বক্স, ছোট যে হোম থিয়েটার থাকে, হ্যাঁ সেটা বিশেষ টিভির সঙ্গে সেট করে নিয়ে তারপর টিভি দেখছে। আমার যে হোম থিয়েটার ছিল ওদের নিয়ে এসে সেট করছে, উনি ওই করে হোম থিয়েটারের সাথে সেট করে। ঠিক আছে, তাহলে তুমি যাও, গিয়ে স্নান টান করো। চান করি, আমার অস্থির। ঠিক আছে, যাও। শাড়িটা পরে রয়েছে একদমই, যাও। ওরা বলছে নাইটি পরার কথা, আবার নাইটি পরবো, শাড়ি পরবো। ঠিক আছে, রাত হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। সবার খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য মা যে এই করে নিয়ে আসছে খাবার। কি এনেছে দেখি। ওইখানে আছে একটু শসা, পেঁয়াজ, আর
এই যে আছে মাংস, আর এখানে আছে ভাত। অল্প একটু ভাত করেছিলাম, তা ভাত একটু বেশি আছে, তাই ভাবলাম একটু খেয়ে নিই। ভাত খাই না সাধারণত ভাত রাত্রেবেলা, দেখি একটু খাই। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কাল রাতে আর ভিডিওটি পরে করিনি, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকাল থেকে আবার ভিডিওটি শুরু করছি। তো এই যে বাবা যাচ্ছে মাছ রাখতে, মাছের ওই দাদাটা আসছে, বিজয়দা। তো বাবা আসলো, আমিও পেছন পেছন একটু আসলাম যে যাই। আর সকালবেলা আমার একদমই কথা বলতে ইচ্ছা করছিল না, তাই আমি আর তখন কথা এমনি বলে ভিডিও করিনি, পরে সাউন্ড দিচ্ছি। দাদা যে মাছ কাটছে, আর কি মাছ এনেছে আমি দেখতে পাচ্ছি না, পুরো একদম তাঁবু দিয়ে মোড়া। বলছিলাম একটু দেখাও কি মাছ এনেছো। চলে আসছে এক এক করে অনেকেই। এইখানে যদি দাঁড়ায় দাদাটা, তাহলে মোটামুটি এইখানে অনেক মানুষই আসে। সবাই জানে যে এইখানটা আমাদের বাড়ির পেছনে, এইখানটা এসে দাঁড়ায়। তো এইখানটায় দাঁড়ালে পরে অনেকেই আসে। এই যে বৌদি চলে আসছে, তন্দ্রা বৌদি। আর বাবা দেখছে কি মাছ নেবে, দেখি তো। ও চিংড়ি মাছ এনেছে আজকে চিংড়ি মাছের দরকার ছিল আমাদের, চিংড়ি মাছ এনেছে, আর রুই মাছ এনেছে, আর একটা কী যেন দেখলাম, নাম বলতে পারবো না মাছটার, একটু অন্যরকম দেখতে, সমুদ্রের কোনো মাছ হবে হয়তো। ওই যে তানবি ওর ঠাকুমা নিয়ে বেরোচ্ছে তানবিকে। আমাদের আজকে একটু মোচা আছে, দেখালাম তো আপনাদের আগে, সেই মোচা দিয়ে চিংড়ি মাছ হবে, সেজন্য একটু চিংড়ি মাছ রাখলো, আর একটু রুই মাছ রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দাদাটা না খুব ভালো, মাছ পুরো কেটে দেয়, বলতেও হয় না। একটু বড় সাইজের মাছ হলে উনি সুন্দর কেটে দেয়। এই দেখুন সবাই চলে আসছে এক এক করে, বললাম না এখানে দাঁড়ালে পরে সবাই আসে। হ্যাঁ, আমাদের নেওয়া হয়ে গেছে মাছ, আমাদের নেওয়া হয়ে গেলে আমি এখন চলে যাব বাড়ি। মাছ রাখা হয়ে গেছে, মাছ নিয়ে চলে আসছি বাড়ি। আর এই যে মা আজকে মাছ পরিষ্কার করছে, চিংড়ি মাছটা শুধু কাটতে হবে। বাবা আজকে একটু সকালে অন্য কাজ করেছে, তো বাবার প্রচণ্ড গরম লেগে গেছে, ওই জন্য উনি আর আজকে মাছ কাটতে বসেনি। তাই মা এই যে কাটছে মাছ, রুই মাছটা কেটেই দিয়েছে, চিংড়ি মাছটা মা কাটছে। আমি চলে আসছি একটু সবজি নিতে ফ্রিজে। কি সবজি নেব সেটাই ভাবছিলাম, ফ্রিজ খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি সবজি নেব, কি রান্না করব, তা দেখছিলাম একটু খুলে। তা অনেক দিনের একটা লাউ ছিল, অনেক দিনের বলতে 3-4 দিন হয়ে গেছে, একটা লাউ এনেছে বাবা। তা লাউটা আর খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে লাউটা নিয়ে যাই বের করে। এই যে লাউটা বের করে নিয়েছি, এখন যাই দেখি রান্নাঘরে গিয়ে সব কিছু সবজি কেটে ধুয়ে আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। যাই রান্নাঘরে। চলে আসছি রান্নাঘরে, আর ওই যে মা ওইখানে বসে মাছ ধুচ্ছে, আর আমি সবজিগুলো কেটে নেব, একটু কেটে গুছিয়ে তারপরে আবার রান্না চাপাচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা ভাজবো। এই যে চিংড়ি মাছ, আর দুটো মাছই কাটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, মাছটা ভেজে তারপরে সবজি সব কাটা হয়ে গেছে, আর দেখাতে পারলাম না সবজি কাটাটা। যে এই যে এখানে মোচা কেটে দিল মা এইমাত্র, মোচাটা আমি এখনও কাটিনি, ওই জন্য মাকে বললাম একটু কেটে দিতে। আর এইখানে আছে লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর এইখানে মোচার জন্য একটু ওই মশলা, অল্প একটু মশলা করে রেখেছি, আর একটু আলু কেটে নিয়েছি। আর এখানে যে মাছ তো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা এখনও ভাজিনি, একটু পরে ভাজবো। আর এখানে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি ওল আর আলু দিয়ে, তা নামিয়ে তারপরে আপনাদের দেখাবো। আর এই যে ভাত হচ্ছে এক সাইডে, ভাতটাও প্রায় হয়ে আসলো। ঠিক আছে, তাহলে মাছের ঝোলটা নামিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর এই যে কুষাণ চলে আসছে বই পড়তে, অনেক দেরি করে আসছে, পিটানি হবে আজকে। কি করছিলি বাড়ি এতক্ষণ? হ্যাঁ, প্রত্যেক দিনই মাই লেট করে ডাকতে, তোমার আর কোনো নাই পড়তে আসার। এই যে রান্না বান্না প্রায় হয়েই গেছে। এই যে এখানে লাউ ঘন্ট হয়ে গেছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এইখানে এখন রান্না করব একটু মোচার ঘন্ট রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই আলুটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে, এবার শুধু মোচাটা রান্না করলেই হয়ে যায়।
এই যে একটু মশলা আমি হাতে বেটে নিয়েছি, অল্প একটু মশলা তো ওই জন্য আর মিক্সিতে দিলাম না। আলুটা ভেজে তারপরে মোচাটা চাপিয়ে দিলে হয়ে যাবে আমার রান্না আজকের মতন। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এইখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।